গুপ্তধন এই নামটা শুনলেই আমাদের মনে একটা বিশাল প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে, আমি কি গুপ্তধন পাবো? এই ভিডিওটি কন্টিনিউ দেখুন। এই ভিডিও কন্টিনিউ দেখলেই আপনারা জানতে পারবেন যে আপনি, অর্থাৎ যিনি দেখছেন বর্তমানে ভিডিওটি, গুপ্তধন পাবেন কি পাবেন না। দেখুন, ছোটবেলা থেকেই আমরা গুপ্তধনের নাম শুনে এসেছি। আর ছোটবেলায় দাদু ঠাকুমার কাছ থেকে এই গুপ্তধনের নাম শুনতে শুনতে আমাদের মনেও প্রশ্ন উঠেছে যে যদি আমি গুপ্তধন পেতাম তাহলে প্রচুর টাকার মালিক হয়ে যেতাম। তো এই গুপ্তধন প্রত্যেকের জীবনে যে কম্পালসারি পাওয়ার যোগ থাকবেই তা কিন্তু নয়। এই গুপ্তধন পাওয়ার যোগ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আগে আমি আপনাদেরকে বলি এই গুপ্তধন জিনিসটা আসলে কি এবং কোন গ্রহ দেখায় এবং আপনারা পাবেন কিনা, আর যদি পান কিভাবে পাবেন। প্রথমত, গুপ্তধন এই কথাটা গুপ্ত বা সুপ্ত জিনিস থেকে এসছে। যে কোনো কিছু যেটা গোপন রয়েছে, যেটা হিডেন রয়েছে, সেই জায়গাটায় যখন হঠাৎ করে খুলে যায় আর সেখান থেকে যদি প্রচুর অর্থ বা মোহর পাওয়া যায় তাহলেই সেটাকে বলা হয় গুপ্তধন। আগেকার দিনে ঠিক এমনটাই হতো, কিন্তু বর্তমানে সেভাবে হয় না বা পাবেনও না। কিভাবে পাবেন সেটি আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখুন, এই গুপ্তধন পাওয়ার যে মেইন কারক গ্রহ সেটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ, এই কেতু গ্রহ গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায়। তাই বেসিক্যালি আপনার নিজস্ব বার্থ চার্টে কেতু গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। যদি কেতু শুভ অবস্থায় না থাকে তাহলে কখনোই আপনি গুপ্তধন পাবেন না। কিভাবে পাবেন সেটা তো অবশ্যই বলবো, ভিডিওটি কন্টিনিউ দেখুন। এবার প্রশ্ন হলো যে আপনি জানবেন কিভাবে যে আপনার জন্মছকে কেতু গ্রহ স্ট্রং রয়েছে কিনা। তার জন্য এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নিজের ব্যক্তিগত জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিতে হবে। তাতে আপনি জানতে পারবেন যে কেতু গ্রহ কেমন রয়েছে। প্রয়োজনে কেতু রক্ষা কবচ ধারণ করতে হবে। আর এই কেতু রক্ষা কবচ আপনার হঠাৎ করে আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে। দেখুন, আগেকার যুগে গুপ্তধন কিভাবে পাওয়া যেত। আগেকার যুগে লাঙলে চাষ করতে গিয়ে লাঙলের ফড়াতে মোহর উঠে এসেছে, কয়েন উঠে এসছে, বা বড় দিঘি বা পুকুরে জাল ফেলে সেখানে ঘরা ঘরা মোহর উঠে এসছে। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, এটা বাস্তব কথা। কিন্তু বর্তমান যুগে কি এভাবে পাবেন? পাবেন না, পাবেন না। আর যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গা খনন করতে গিয়ে মোহর বা কোনো কিছু যদি পেয়েও যান বা কোনো মূর্তি, সেটা কিন্তু সরকার নিয়ে নেবে, আপনি কিন্তু পাবেন না। তাহলে কিভাবে পাবেন? কিভাবে পাবেন? দেখুন, এই কেতু গ্রহ যেহেতু গুপ্ত জিনিসটাকে দেখায়, বেসিক্যালি কেতু গ্রহকে স্ট্রং থাকতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে। এবং যাদের স্ট্রং আছে তারা কিভাবে পেতে পারেন। বর্তমান যুগে হঠাৎ করে অর্থ পাওয়ার রাস্তা অনেকগুলোই রয়েছে। এক হচ্ছে টিকিট কেটে, হ্যাঁ, এক হচ্ছে টিকিট কেটে। দ্বিতীয়ত কোনো সূত্র থেকে, যেমন আপনি ধরুন কোনো কোর্ট কেস মামলায় জড়িয়ে রয়েছেন এবং আপনি ভাবছেন যে আপনার প্রপার্টিটা সেল করবেন, করতে পারছেন না, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে গেল যে আপনি সেটাকে সেল করতে পারলেন। এছাড়াও আপনি পৈতৃক সূত্র থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে, অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করতে পারেন। এটা কিন্তু গুপ্তধন প্রাপ্তির মতনই কিন্তু একটা ধন প্রাপ্তি।
যাই হোক, তার জন্য আপনাকে কেতু গ্রহকে শুভ রাখতে হবে বা থাকতে হবে। যদি না থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং কেতু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির নাম আপনারা অনেকেই শুনেছেন, যেটার মূল্য অনেকগুলোই রয়েছে, যার মধ্যে বিটকয়েন সর্বশ্রেষ্ঠ। বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সিতে কখনো মানুষ জিরো থেকে হিরো হয়েছে, আবার হিরো থেকে জিরোও হয়েছে। ধরুন আপনি কোনো ক্রিপ্টোতে, আমি নাম বলবো না, ইনভেস্ট করলেন কিছু অর্থ, আগামী 60 দিনের মধ্যে দেখলেন যে সেই অর্থটা ডবলের উপরে হয়ে গেছে। ধরুন আপনি 1 লাখ ইনভেস্ট করেছেন, সেটা 2 লাখ হয়ে গেছে বা 3 লাখ হয়ে গেছে। এটা কিন্তু ক্রিপ্টোর দুনিয়ায় পসিবল। এইভাবেই কিন্তু আপনি আকস্মিকভাবে অর্থ পেতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই 7টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 60 দিনের মধ্যে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকোটিপতি। দ্বিতীয়ত যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 60 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 60 দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকোটিপতি। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে, সেটি হলো ধনু রাশি। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে হতে চলেছে কোটিপতি, সেটি হচ্ছে বৃষ রাশি। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকোটিপতি, সেটি মীন রাশি। এর পরবর্তী সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকোটিপতি, সেটি হচ্ছে কন্যা রাশি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।